সাব্বির কি করতেছিস তুই? আমি হচ্ছে বোতলটাকে এম করার চেষ্টা করতেছি। এম করে কি করবি তুই? আমি আজকে বাচ্চাদেরকে একটা এক্সপেরিমেন্ট দেখাবো, ওইটারই প্র্যাকটিস করতেছিলাম। কি এক্সপেরিমেন্ট আমাকে আগে বুঝা। হ্যাঁ, বাচ্চাদেরকে আজকে গতিশক্তি এবং বিভব শক্তি এবং শক্তির নিত্যতা নিয়ে একটা এক্সপেরিমেন্ট দেখাবো আমি। আচ্ছা, তুই কি গতিশক্তি বিভব শক্তি পড়েছিস? হ্যাঁ পড়ছিলাম তো। দেখি তো কি জানিস বলতো। আচ্ছা, গতিশক্তি তো হচ্ছে সেটাই যে গতির কারণে কোনো একটা বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে, আর বিভব শক্তি হচ্ছে কোনো একটা বস্তুর আকৃতির পরিবর্তনের কারণে বা অবস্থানের পরিবর্তনের কারণে তার মধ্যে যে শক্তিটা জমা হয় হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি। সো এটাই হচ্ছে আমরা এখন প্র্যাকটিক্যালি চেক করার চেষ্টা করব। সো এর জন্য আমাদের প্রথম হচ্ছে একটা গুলতির দরকার হবে এবং হচ্ছে কাগজের কিছু বলের দরকার হবে। সো এই কাগজের বলটা হচ্ছে আমি গুলতির ভিতর নিয়ে নিব, নিয়ে হচ্ছে গুলতিটার এই যে দেখ আকৃতি, যেহেতু তুই বলেছিস যে আকৃতির পরিবর্তনে বিভব শক্তি জমা হয়, দেখি আমরা বিভব শক্তি জমা হয় নাকি। এই যে আমরা গুলতিটার আকৃতি আস্তে আস্তে পরিবর্তন করতেছি, এখন এই গুলতিটার ভিতরে কিছু পরিমাণ বিভব শক্তি জমা আছে। এখন আমি যেই মুহূর্তে গুলতিটা ছেড়ে দিব, এই মুহূর্তে ওই বিভব শক্তিটাই এই বলগুলোর ভিতরে গতিশক্তি আকারে রূপান্তরিত হবে। সো আমরা দেখি এটা হয় নাকি। আচ্ছা, আরে সেই জোস। সো এর মাধ্যমে কিন্তু আমরা আরো একটা নতুন টপিক শিখে ফেললাম, সেটা হচ্ছে শক্তির নিত্যতা। আচ্ছা, শক্তির নিত্যতা হচ্ছে সেটাই যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা। এক্স্যাক্টলি সেটা হচ্ছে শক্তির নিত্যতা। সো এখানে শক্তির নিত্যতাটা কিভাবে ফলো হয়েছিল সেটা আমরা ওদেরকে একটু বলে দেই। সো সেটা হচ্ছে যেহেতু কোনো বস্তুর আকৃতির পরিবর্তনে বিভব শক্তি জমা হবে, সো আমরা যখন এই বস্তুটা ধীরে ধীরে আকৃতিটা পরিবর্তন করলাম, সো তার মধ্যে বিভব শক্তি জমা হয়েছে। সো যেই মুহূর্তে বলটা ছেড়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে বলটার ভিতরে গতিশক্তি পাইছে। সো গতিশক্তি কীভাবে পাইছে? আমি তো বলটা কোনো গতিশক্তি দেই নেই। সেই গতিশক্তি কীভাবে পাইছে সেটা হচ্ছে এই বিভব শক্তিটাই, গুলতির যে বিভব শক্তি ছিল সেটাই বলের ভিতরে গতিশক্তি আকারে রূপান্তরিত হয়েছে। এই কারণে বলটা হচ্ছে গতিশক্তি পেয়েছে। ঠিক আছে, সো আমরা আরেকবার একটু দেখি। আরে ইন্টারেস্টিং তো, আমি একবার ট্রাই করে দেখি।